শীতের সকালে এরকম ধোয়া ওঠা ফ্রাইড রাইস দিয়ে যদি সকালের নাস্তাটা করে নেওয়া যায় কেমন হয় বলেন তো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ফ্রাইড রাইস রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে কিন্তু নাস্তার জন্য তৈরি করতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি, দেখে হয়তো বুঝতে পারছেন। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি রাত্রে ভাত রান্না করে রেখেছিলাম। ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিন্তু আগের দিন রাত্রেই চালটা রান্না করে রাখতে হয়, এতে করে ফ্রাইড রাইসগুলো খুবই সুন্দর ঝরঝরে হয়। তো চলুন শুরু করি। ভাতটা তো আমি আগেই রান্না করে রেখেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই তেলটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের তেল। এটা দিয়ে যদি ফ্রাইড রাইসটা রান্না করা হয় খুবই মজার হয় খেতে। তো সর্বপ্রথমে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা ভেজে নিব। এখানে দিয়ে দিলাম তারপর কিছুটা কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু এটা খুবই মজার হয় খেতে, আর এটা এমনিতেই খাওয়া যায়। আপনার চিকেন ফ্রাই তারপর অন্য উপকরণগুলো আর কি দরকার হয় না। দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা চিকন করে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিব কিছু মটরশুঁটি। এটাও হালকা একটু ভেজে নিব। আমার এই মটরশুঁটিটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি। আমি আজকে এখানে যে ক্যাপসিকাম ব্যবহার করব সেটাও হচ্ছে ফ্রোজেন করে রাখা। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু এখানে বরবরি রয়েছে, এটা কুচি করে রাখা। সবগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর কি। খুবই সহজে কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করে নেওয়া যায়। ঝটপট নাস্তার জন্য কিন্তু এটা খুবই সহজ সমাধান। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো কাঁচামরিচ হবে। এগুলোকে আমি একবারে কেটে তারপর দিয়ে দিচ্ছি, ঝালটা যেন ভালোভাবে এটার সাথে মিশে যায়। এখন যে ভাতটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রাইসটা রান্না করার সময় কিন্তু আপনাকে এখানে কিছুটা তেল দিতে হবে আর কিছুটা লবণও অ্যাড করতে হবে। তেল দিলে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হবে, মানে একটার সাথে একটা লেগে যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেকটাই মজার হয়, অবশ্যই দিতে চেষ্টা করবেন। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মজাদার ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। এখানে আপনি চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন, তো আমি আজকে সয়া সসটা দিচ্ছি না, আমি এমনিতেই রান্না করে নিব। এমনিতে এটা কিন্তু খুবই মজার হয়েছে। দেখেন ফ্রাইড রাইসটা কিন্তু পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খুবই ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর কতটা উপকৃত হয়েছেন, আর আপনারা কি কোথা থেকে দেখছেন। আর নতুন কোনো ভিডিও যদি দেখতে চান, কোনো রেসিপি চান, আমি অবশ্যই তৈরি করে দেখাতে চেষ্টা করব। এই তো আমার ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও ভীষণ মজার ছিল। আশা করছি আপনারা কিন্তু এটা তৈরি করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।